আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাবার, আমার যুবক ভাইয়েরা শুনুন, যারা মিডিয়ায় আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন, আমার ইমানি ভাইয়েরা, ইমানি মা বোনেরা শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাবিব আপনি বলুন, লিল মুমিনিনা ইমানদার পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরা যেন আগে নিজেদের চোখগুলা যেন হেফাজত করে, আর এরপরে বলেন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এরপরে তাদের লজ্জাস্থান যেন হেফাজত করে। আগে চোখ হেফাজত, এরপরে লজ্জাস্থান হেফাজত। আল্লাহ তাআলা বলে যালিকা আযকা লাহুম, একটা মানুষের শরীর এবং মন, নফস এবং জাসাদ জিসিম পাক থাকার জন্য আগে নিজের চোখ হেফাজত করতে হবে, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আখির নবীর উম্মতরা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সুন্দরতম আদর্শ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হতে হবে, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সুন্দরতম আদর্শ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করেছেন। এক, কার কার জন্য নবীজি আদর্শ, কার কার জন্য নবীজি আদর্শ। নাম্বার 1, লিমা কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়। 2, ওয়াল ইয়াউমাল আখির, যদি আমরা মিলে পড়ি ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, 2 নম্বর হলো আখিরাত চায়। 3 নম্বর হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি যারা আল্লাহর জিকির করে। আরেকবার, যে আল্লাহকে চায়। দ্বিতীয়ত, যে ব্যক্তি পরকাল চায়, দুনিয়া নয়, ইহকাল নয়, পরকাল চায়। 3 নম্বরে, যে আল্লাহর জিকির করতে চায়। এই 3 শ্রেণীর মানুষের জন্য আদর্শ রাস্তা একটাই, সেটা হলো আমাদের সকলের উসওয়ায়ে হাসানা, আমাদের সকলের আকা মাওলা তাজেদারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। এখন আপনাদের কাছে কিছু জিজ্ঞেস করলে জবাব দেবেন। আমরা আল্লাহকে চাই, কথা জোরে বলতে হবে। আমরা সবাই কথা বলবো, আমরা আল্লাহকে, আরেকবার, আমরা আল্লাহকে। দ্বিতীয় নম্বর, আমরা ইহকালও চাই, পরকালও চাই। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়। ওয়াল ইয়াউমাল আখির, যে পরকাল চায়। 3 নম্বর, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই 3 শ্রেণীর মানুষের জন্য রাস্তা হলো আদর্শ একজন, তিনি হচ্ছেন আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। আরো জোরে বলুন। কি সুন্দর! পৃথিবীর মধ্যে অনেক দল আছে, অনেক মত আছে, অনেক পার্টি আছে, অনেক পীর আছে, অনেক মুরিদ আছে। সবাইকে যদি জিজ্ঞেস করেন তুমি কি চাও, এই দুনিয়ার জমিনে যে বছরে ঈদের নামাজ পড়ে, সপ্তাহে জুমার নামাজ পড়ে,
শরীয়ত তরিকত কিছুই মানে না, এমনি নিজেকে শুধু মুসলমান পরিচয় দেয়। তাকেও যদি বলা হয় তুমি কি চাও, সে বলে আমি আল্লাহকে খুশি করতে চাই। তুমি কি চাও? আমি পরকালে বেহেশত চাই, দুজক চাই না, মাইর খাইতে চাই না, পিটা চাই না, আযাব চাই না, জাহান্নাম চাই না, বেহেশত চাই। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে তুমি কি আল্লাহর জিকির করতে চাও? বলে আমি হাঁটতে বসতে আমি আল্লাহ বলি, বিসমিল্লাহ বলি, ইবাদত বন্দেগী কম করি বা বেশি করি। তো এই 3টা জিনিস চায় না এমন কেউ নাই। আমার আল্লাহ বলেন যদি আমাকে পাইতে হয় রসুলের দরবারে যাও। 2 নম্বর, পরকালে জান্নাতে যেতে হলে আমার নবীর দরবারে যাও। আমি আল্লাহর জিকির কবুল করাতে হলে নবীর জিকির করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে বলেছেন? আল্লাহ। একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক আরেকটা আয়াতে বড় চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন, একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেক আয়াতে আল্লাহ বলেন, হাবিব আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। তাহলে বোঝা গেল আমার নবীর চরিত্র এক আয়াতে আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা, সুন্দর। আরেক আয়াতে বলেছেন খুলুকিন আযীম, মহান। সুবহানাল্লাহ বলেন। এক আয়াতে বলেছেন সুন্দর, আরেক আয়াতে বলেছেন মহান, বিশাল। একটু মহব্বতে আরেকবার বলেন আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ। একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। আসুন এবার মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র রক্ষা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে সব সময় উপদেশ দিতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে, আমার নবীর মজলিসে সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক বন্ধ করলেন। নবীজির কপাল মোবারকে মুক্তার দানার মতো ঘাম মোবারক দেখা গেল, পাসিনা মোবারক। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক থেকে মৌমাছির গুনগুনানির মতো গুনগুনগুন আওয়াজ বেরোচ্ছিল। কপাল মোবারকে ঘাম, চক্ষু মোবারক বন্ধ, ঠোঁট মোবারক থেকে মৌমাছির গুনগুন আওয়াজ বের হচ্ছে। এই সময় সাহাবায়ে কেরাম জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন জবান থেকে কা দাবিয়্যিন নাহাল, মৌমাছির গুনগুনানির মতো আওয়াজ বের হয়, নবীজি যখন কপাল মোবারকে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এখন আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না, কি নাজিল হচ্ছে? কোরআনের আয়াত নাজিল হচ্ছে। তখন সাহাবায়ে কেরাম নীরব থাকতেন, কোনো প্রশ্ন করতেন না, পিন পতন নীরবতা, ডানে বামে দেখতেন না। একেবারে আমার নবীজির এই অবস্থা যতক্ষণ থাকতো সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি নাজিল হলো, কোন নেয়ামত আল্লাহ তাআলা আমার নবীর উসিলায় আমাদেরকে দিচ্ছে, এখনই আমরা পাবো, অপেক্ষায় থাকতেন। সুবহানাল্লাহ বলে। তো কিছুক্ষণ পর তিরমিজি শরীফের হাদিস, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলেন আমার নবীজি চক্ষু মোবারক খুললেন, কপাল থেকে মুক্তার দানার মতো ঘাম বের হওয়া বন্ধ হলো। নবীজির এই যে মৌমাছির গুনগুনানির মতো ঠোঁট মোবারকের লাব মোবারকের আওয়াজ বন্ধ হলো। আমার নবীজি পূর্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। আমরা অপেক্ষায় ছিলাম নবীজি কি করেন, কি বলেন, কি নাজিল হলো, কোন সূরার কোন আয়াত, কোন বিধান, কোন নির্দেশ, কোন হুকুম এখন নাজিল হলো, কোনটা হালাল করা হলো, কোনটা হারাম করা হলো, জানার ইচ্ছা সাহাবীদের মধ্যে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে দিয়ে নিজের জন্য, উম্মতের জন্য, উম্মত মানে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নয়, কিয়ামত পর্যন্ত সব উম্মতের জন্য আমার নবী 2 হাত তুলে আল্লাহর দরবারে দীর্ঘক্ষণ দোয়া করলেন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এবার আমরা শুনি আগে দোয়াটা কি, এরপরে কি নাজিল হলো আমরা শুনবো। বলেন না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে দোয়া করছেন।
আমার নবীজি দোয়া করার সময় কি শুধু নিজের জন্য করে নাকি উম্মতের জন্য? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য, সবার জন্য একসাথে দোয়া করেন। কারণ আপনার দোয়ার মধ্যে যত বেশি মানুষকে ঢুকাবেন, আপনার দোয়া তত বেশি কবুল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তা আমার নবী তো আর দোয়া কবুল হওয়া না হওয়ার কোনো ব্যাপার নাই, নবী দোয়া করা মানেই কবুল। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবী দোয়া করা মানে কি? তো আমার নবীজি ব্যাপক মানুষকে ঢুকানোর কারণ হলো, সবাই একবার মহব্বতে বলেন আমার নবী হচ্ছে রাহমাতুল লিল, আরেকবার বলেন রাহমাতুল লিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় একলা একলা নিজের জন্য করতেন না, উম্মতকেও বলতেন না। সবাই বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে দুই কানে হাত বাড়িয়ে দোয়া করছেন। আল্লাহুম্মা, আমি যখন দোয়াটা শেষ করব সবাই একটু আমিন বলতে পারবেন তো? যেহেতু নবীজির দোয়া, তো আমার নিজের বানানো দোয়া না। কে দোয়া করেছেন? যেটা মুস্তাফার জবান থেকে বের হয়েছে। একটু মহব্বত সুবহানাল্লাহ বলেন না। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুথির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না। আমিন বলেন। আর একটু জোরে বলেন। মাঝখানে কেউ কেউ অলসতা করতেছেন, তাদের ঠোঁট মুবারকগুলো দেখতেছি আমি, আমিন বলে নেই। দেখি একসাথে সবাই বলেন তো আমিন। ভাই, আমার জবান, আমি গুনাহগার না পাক, কিন্তু আমার নবীজির লফজ যেটা বের হয়েছে ঠোঁট মুবারক থেকে, পাক কিনা? কথা বলে পাক কিনা? আমার দোয়া কবুল না হতে পারে, কিন্তু আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? আমরা তো নবীজির জবান থেকে সরাসরি শুনি নাই, সাহাবীদের থেকে শুনছি। আমার নবীজি দোয়া করছেন কি? আল্লাহুম্মা জিদনা, আল্লাহ তুমি আমাদেরকে, অর্থাৎ আমাকে, আমার উম্মতকে বাড়ায় দাও, বাড়ায় দাও। ওয়ালা তানকুসনা, কোনো কিছু কমতি রাখিও না। আমিন বলেন। বাড়ি যায় আমিন বললে হবে? একটু জোরে বলেন না আমিন। আল্লাহুম্মা জিদনা, আল্লাহ বাড়ায় দাও, বাড়ায় দাও। ওয়ালা তানকুসনা, কোনো কিছু কমায় দিও না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কামেল বানিয়েছেন, কোনো উপূর্ণতা রাখেন নাই। নবী এ কামেল, শারে কামেল, ইনসানে কামেল। একটু সুবহানাল্লাহ বলেন না কেন? এবং শুধু তা নয়, আমার নবী যে উম্মতের জন্য বলেছেন জিদনা ওয়ালা তানকুসনা, বাড়ায়া দাও, কম দিও না, কোনো কিছুই কম দিবা না। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন, আমি আপনার উম্মতকে সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বানাই দিলাম। আর একটু জোরে বলেন। আচ্ছা, দোয়াটা শোনেন। আল্লাহুম্মা জিদনা, আল্লাহ বাড়ায়া দাও। ওয়ালা তানকুসনা, আল্লাহ কমায়া দিও না। ওয়া আকরিমনা, আল্লাহ আমাদেরকে তুমি সম্মান দাও। ওয়ালা তুহিন্না, তুমি আমাদেরকে অপমানিত করো না। আল্লাহ তুমি সম্মান দাও। আমার সামনে যারা যুবক ভাইরা বসেছেন, নির্বাচনের সময় আপনার পার্টির জন্য গলার বল অনেক খরচ করেছেন, আল্লাহর জন্য একটু গলার শক্তি খরচ করেন। একবার সবাই জোরে জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে। আওয়াজ হয় নাই, আরেকবার জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, কাউকে কেউ অপমানিত করতে পারে না। এই জন্য আল্লাহর দরবারে বলে আল্লাহ আকরিমনা, তুমি আমাদেরকে সম্মানিত করো। ওয়ালা তুহিন্না, তুমি আমাদেরকে অপমানিত করো না। 3 নম্বরে প্রথমে বললেন বাড়ায় দাও, কমায় দিও না। 2 নম্বরে বললেন সম্মান দাও, আল্লাহ বেইজ্জত করো না। 3 নম্বরে বললেন আতিনা, আল্লাহ দান করো। ওয়ালা তাহরিমনা, বঞ্চিত করো না। 4 নম্বরে বললেন আথিরনা, আল্লাহ আমাদেরকে সারা পৃথিবী, সারা দুনিয়ার উপরে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দাও। ওয়ালা তুথির আলাইনা, আল্লাহ কোন জাতিকে আমার উম্মতের উপরে তুমি চাপায়া দিও না। একটু জোরে জোরে কি বলা যাবে না আমিন? কি সুন্দর দোয়া। ওয়া আথিরনা, আমাদেরকে তুমি কর্তৃত্ব দাও, আমাদেরকে সারা পৃথিবীর উপরে নেতৃত্ব দেওয়ার মতো সেই ধরনের যোগ্যতা দাও। ওয়ালা তুথির আলাইনা, আমাদের উপরে কাউকে চাপায়া দিও না। সুবহানাল্লাহ বলেন। কে দোয়া করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দেখেন
ওয়ারদিনা, আল্লাহ তুমি এমন ভাবে দাও আমাদেরকে খুশি করে দাও, আমাদেরকে দিয়ে দিতে দিতে আমাদেরকে খুশি করে দাও। ওয়ারদ আন্না, তুমিও আমাদের উপরে রাজি হয়ে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ারদিনা, আল্লাহ তুমি আমাদেরকে রাজি করো, ওয়ারদ আন্না, তুমি আমাদের উপর কি হয়ে যাও, রাজি হয়ে যাও। এখন সাহাবে কেরাম চিন্তা করলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওহী নাজিল হলো, ঘাম মোবারক বের হলো, এরপরে আমার নবী কিবলামুখী হয়ে দোয়া করলেন, এই ধরনের পরিস্থিতি তো ইতিপূর্বে আমরা দেখি নাই। দোয়া যখন শেষ হলো, সাহাবে কেরাম কৌতূহলী দৃষ্টিতে, প্রশ্নের দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে দেখলেন। দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা প্রশ্ন হলো কি নাজিল হলো, তাড়াতাড়ি আমাদেরকে বলেন। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজিলাত আলাইয়া আশরু আয়াত মিনাল কোরআন, আমার উপরে কোরআনের 10টা আয়াত নাজিল হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যেই 10টা আয়াতের উপরে কেউ যদি আমল করে অবশ্যই সে জান্নাতে যাবে। সবাই আরেকবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। এ আওয়াজে হচ্ছে না, আরো জোরে বলেন। আমরা দুজক চাই না ব্যস্ত চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজিলা আলাইয়া আশরু আয়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, এমন 10টা আয়াত আমার উপরে নাজিল হলো, যেই 10টি আয়াতের মানদণ্ডে কেউ যদি পরীক্ষায় পাশ করতে পারে, এই 10টি আয়াত মুখস্থ করে, মুখস্থ করার পরে আমল করে, এই 10টি আয়াতের ইজ্জত হুকুম আহকামগুলা পালন করে, তাহলে আমি গ্যারান্টি দিলাম দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি শোনায় দেন, আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। আমার নবীজি সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত সাহাবে কেরামদেরকে শুনিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। একবারে সবার মন মারা এরকম মন মারা অডিয়েন্স আমি আর পাই নাই। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন না ভাই। কোরআন তেলাওয়াত করলে কমেডি, সার্কাস এগুলা আমাদের দ্বারা হবে না। কিছু ব্যক্তি আছে যেগুলা কমেডি করতে পারবে না, শিখে আসলেও মুখ দিয়ে বাইর হবে না। আপনাদেরকে খুশি করব, জোকস বলবো, কৌতুক করব, এমন হাস্যকর অঙ্গভঙ্গি করব যেগুলা শুনলে আপনারা বলবেন যে এই হুজুর তো বেশ মজার, এগুলা আমার দ্বারা হবেই না। আমি কোরআনের আয়াত পড়ছি, তো আপনার এটা মনে রাখতে হবে, কোরআনের আয়াত পড়লে যেমন সওয়াব, শুনলেও সওয়াব। কোরআনের আয়াতের এমন এমন তাসির আছে, সাহাবে কেরাম কোরআন তেলাওয়াত করেছেন, কাফেররা শুধু শুনেই হেদায়েত হয়ে গেছে। সে কোরআন এখনো আছে না, হয়তো সাহাবীদের জবানের তাসির নেই, কিন্তু কোরআনের তাসির তো আছে। কথা বলো না কেন? কোরআনের মুজিজা আছে না নেই? এজন্য কোরআন তেলাওয়াত করা হলে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন, কারণ এটা কোনো মানুষের লেখা নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আওয়াজ আরো জোরে দিয়ে বলেন আল্লাহু। আচ্ছা, এবার আসেন প্রথম আয়াত বলি। যে 10টি আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী খুশি হলেন, পালন করলে জান্নাতের গ্যারান্টি দিলেন, নিশ্চয়তা দিলেন। এক, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার সফল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সফলতার জন্য, বেহেশতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। বলেন প্রথম শর্ত কি? ঈমান। এজন্য ঈমান ছাড়া কোনো মানুষ বেহেশতে যাওয়া সম্ভব নয়। আমরা সুন্নি আলেমরা বিশেষ করে আকীদার কথা বেশি বেশি বলে, কেন? কারণ আকীদা নষ্ট হলে ঈমান চলে যায়। ঠিক কিনা বলেন না? আচ্ছা বলেন তো সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি, যার নাম এখানে মেহরাবের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আমাদের উপকার করতে পারেন? কথা বলে না তো। জামাতে ইসলামীর বক্তা
আমির হামজা বলেছে রাসূলুল্লাহ কারো উপকার করতে পারে না। এখন তাকে যদি জিজ্ঞেস করি, আমি তো বকা দিচ্ছি না, গালিও দিচ্ছি না, তাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি এমপি হয়েছ এলাকার মানুষের ক্ষতি করার জন্য, সে বলবে না, আমি তো ক্ষতি করার জন্য এমপি হই নাই, এত লাখ লাখ টাকা কোটি টাকা খরচ করছি বৈধ অবৈধ বিভিন্ন উপায়ে। কেন করছো? ক্ষতি করার জন্য? বলো না, না, উপকার করার জন্য, এলাকার উপকার করার জন্য। হ্যাঁ, তাহলে আমির হামজা তুমি উপকার করতে পারো, রাসূলুল্লাহ উপকার করতে পারে না? একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। এই প্রশ্ন মুসলমানের করা দরকার আছে না নেই? এই জন্য আমি সংক্ষেপে বলি, ওইদিকে বেশি যাব না। আরে সুন্নি সমাজের একটা বাচ্চাও জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উপকার করতে পারে। আমার নবীকে যারা ঈমানের চোখে দেখেছেন, আমি আপনি ইমাম সাহেবকে দেখলে, আমাকে দেখলে, আমার চাইতে আমার পীরকে দেখলে আপনি জান্নাতের গ্যারান্টি কেউ বলতে পারবে না। আমার নবীর উপকারটা কেমন, ঈমানের চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার যে দেখেছে নিশ্চিতভাবে সে জান্নাতি হয়ে গেছে। এর চাইতে বড় উপকার আর কিছু হতে পারে না। তাহলে তারপরে কি উপকার? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখে দেখে বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আমির হামজার দলের 14 গোষ্ঠী কাউকে চেহারা দেখে জান্নাতি বলার ক্ষমতা আছে, কিন্তু আমার নবীজি চাইলে জান্নাতি বলার ক্ষমতা আছে না নেই? তারপরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন কবুল হয়েছে কিনা? এরপরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও রওজা পাক থেকে, সবাই জোরে বলবেন, আমাদের জন্য উপকার করতে পারে কি পারে না? আরেকবার বলতে হবে, পারে কি পারে না? কারণ কোরআনের যে সূরা নিসার 64 নম্বর আয়াত, সূরা নিসার এদিকে দেখবেন, সূরা নিসার 64 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কেউ যদি নফসের উপর জুলুম করে, সগীরা গুনাহ কবিরা গুনাহ করে, সেজন্য আপনি নবীর দরবারে আসে, সুবহানাল্লাহ বলে না কেন? তারপরে ফাস্তাগফিরুল্লাহ, আপনার রওজার কাছে এসে আল্লাহর কাছে ইস্তেগফার করে গুনাহ মাফ চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ায় যখন ছিলেন সাহাবীদের জন্য সরাসরি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার এই সাহাবী এই ভুল করেছে, তাকে মাফ করে দাও। এই কোরআনের আয়াতের তাফসিরে আছে, কেউ যদি আমার নবী দুনিয়ার থেকে পর্দা করার পর রওজা মোবারকে গিয়ে আল্লাহর কাছে মাগফিরাত চায়, নবীকে শাফাআতকারী বানায়, শফি বানায়, ওয়াসিলা বানায়, আমার নবী রওজা পাক থেকে দোয়া করতে পারে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর উসিলায় এই মুহূর্তেও যে কোনো মানুষ গুনাহ মাফ হয়ে জান্নাতি হতে পারে। এই বিশ্বাস আপনাদের আছে? যদি বিশ্বাস থাকে সবাই একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে মদিনায় যারা গিয়েছি বারবার, যারা একবারও যায় নাই, জিন্দেগিতে একবার হলে মদিনায় হাজিরে দেওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি কবরে গেলে কবরে আসতে পারে, এই বিশ্বাস আছে না নাই? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবেন, আওয়াজ করে বলেন, এই আকীদা আমাদের আছে না নাই? তাহলে এই যে আমি কেন বললাম, 1 নম্বর আয়াত কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার সফল, তার মানে হলো ঈমান না থাকলে সফলতার কোনো সুযোগ নাই। তো ঈমান থাকার জন্য আকীদা ঠিক থাকতে হবে। বলেন কি থাকতে হবে? এই যে 5 মিনিট আকীদার কথাটা বললাম, এটা আমার সাবজেক্ট নয়, কিন্তু ভাই চরিত্র হেফাজত করবেন অবশ্যই, সেই বিষয়টাই আমার। কিন্তু ভাইরা আমার, যে 10টা আয়াত নাজিল হলো, যে আয়াতের মধ্যে চরিত্রের কথাগুলো বেশি আছে, কিন্তু প্রথমে তো আল্লাহ ঈমানের কথা বলেছেন, এই জন্য আকীদার কথা বাদ দিতে পারলাম না। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? আপনাদের কি অপছন্দ লাগছে? তাহলে বোঝা গেল আপনি চরিত্র রক্ষা করবেন, নিজেকে হেফাজত করবেন, চোখকে রক্ষা করবেন, কন্ট্রোল করবেন, পরনারীর দিকে তাকাবেন না, পরকীয়ায় যাবেন না, বিবাহ বহির্ভূত অবৈধ অনৈতিক সম্পর্কে জড়াবেন না, সব ঠিক আছে। কিন্তু তার আগে আপনি যে মুসলমান হয়েছেন, আপনাকে ইসলাম নিয়ে মরতে হবে। একটু জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি ইসলাম নিয়ে মরতে চান, বদ আকীদার কাছে যাওয়া যাবে না, জোরে বলতে হবে। ইসলাম নিয়ে যদি মরতে চান, বদ আকীদার কাছে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আকীদা ঠিক রাখার তৌফিক দেন, আমিন বলেন। দ্বিতীয় নম্বর, প্রথম আয়াত কাদ আফলাহাল মুমিনুন, দ্বিতীয় নম্বর আয়াত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কেউ যদি, দ্বিতীয় নম্বর আয়াত হলো যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কিসের সাথে? অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়ালেন, কোনো মানুষকে দেখানোর জন্যও না, আবার অহংকার করার জন্য আমি নামাজি এটা বলার জন্যও না,
আবার অন্য খেয়ালে না, আপনার ভিতরে একমাত্র আল্লাহ এবং আল্লাহর ইবাদতের খেয়াল। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর খেয়াল যখন আপনার থাকবে, আপনি যখন বিনয়ের সাথে যখন নামাজে দাঁড়াবেন, দুনিয়ার খেয়াল আসবে। আপনি খেতে বসলে মাছি বসতে চাইবে, আপনি মাছিও তাড়াবেন, খাবারও খাবেন, খাবার ফেলে দিবেন না। ঠিক তেমনি আপনি যখন নামাজে দাঁড়াবেন, বিনয়ের সাথে দাঁড়াবেন, দুনিয়ার খেয়াল, ব্যবসা বাণিজ্যের খেয়াল, লেখাপড়া, খেলা, মেসি, ম্যারাডোনা, এগুলা খেয়াল চলে আসবে নামাজের ভিতরে। আপনি আস্তে আস্তে মাছির মতো তাড়াবেন, অর্থাৎ মনকে ওদিক থেকে সরিয়ে মাছি তাড়িয়ে যেমন খাবার খান, সেইভাবে আপনি ওদিকে মাছি তাড়াবেন, বিভিন্ন খেয়াল তাড়াবেন, আল্লাহর দিকে খেয়াল রাখবেন, নামাজটা শেষ করবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার খেয়াল আসবে, সেগুলোকে বাদ দিয়ে খুশু এবং হুজু নিয়ে আমি আল্লাহ আমি না দেখলেও আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি না দেখো, এই বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে দেখতেছে। একজন প্রিন্সিপালের সামনে দাঁড়ালে একজন ছাত্র যেমন এইভাবে হাত পা নাড়াচাড়া করে না, নাচ করে না, শরীরের অন্য কোনো অশালীন অঙ্গভঙ্গি করে না, একজন জামাই তার শ্বশুরের সামনে দাঁড়ালে যেমন পায়ের উপরে পা তুলে নাড়ায় না, ভদ্রতা বজায় রাখে, তুমি শ্বশুর সামনে দাঁড়াও নাই, বসের সামনে দাঁড়াও নাই, প্রিন্সিপালের সামনে দাঁড়াও নাই, উস্তাদের সামনে দাঁড়াও নাই, ইমামের সামনে দাঁড়াও নাই, তোমাকে যে তৈরি করেছে সে আল্লাহর সামনে দাঁড়িয়েছো। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই খেয়াল নিয়ে কেউ যদি দাঁড়ায়, দ্বিতীয় নম্বর আয়াত হলো আল্লাহ তাআলা বলেন সে সফল, সে জান্নাতি। এখানেও চরিত্রের কথাটা আমি বলবো, কারণ অনেক মানুষ বলে হুজুর আমি এই জিনিস দেখতে চাই না, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি ওর কাছে যেতে চাই না কিন্তু নিজেকে মানাতে পারি না, আমি জুয়া খেলতে চাই না, আমি অমুকের সাথে অমুক নারীর সাথে কথা বলতে চাই না, তার সাথে অনলাইনে চ্যাট করতে চাই না, কিন্তু নিজেকে মন মানাইতে পারি না। তো মানাতে না পারলে আল্লাহর দেওয়া একটা প্রেসক্রিপশন আছে না, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নামাজ ধরো, নামাজ ধরো, হাইয়া আলাস সালাহ, এটা কণ্ঠ মুয়াজ্জিনের হতে পারে, সাউন্ড মাইকের হতে পারে। হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, পাস করার জন্য আসো। ওখানে বলা হলো কাদ আফলাহাল মুমিনুন, আর এখানে বলা হলো হাইয়া আলাল ফালাহ, পাস করতে হলে আসো। কণ্ঠ মুয়াজ্জিনের সাউন্ড হতে পারে মাইকের, খোদার কসম এটা আমার আল্লাহর ডাক। এটা মনে করে কেউ যদি 5 ওয়াক্তে 5 বার দাঁড়ায়, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল ভিডিও, অন্যায় করা, অপরাধ করা, জেনা করা, বেবিচার করা এবং মানুষের গীবত করা, মারামারি করা, সন্ত্রাস, ইফটিজিং থেকে বাঁচতে পারো না, নামাজ ধরো। নামাজ তোমাকে সমস্ত অপরাধ থেকে ফিল্টার করে দিবে, সাফ করে দিবে, পরিষ্কার করে দিবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। বলেন না কে বলতেছেন? আল্লাহ। তো এই জন্য দ্বিতীয় নম্বর আয়াত হলো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তৃতীয় নম্বর আয়াত। 2 নম্বর হলো কি বললাম? নামাজ। তৃতীয় নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজ থেকে যারা বিরত থাকবে তারা সফল। সুবহানাল্লাহ। অনর্থক কাজ মানে বুঝেন তো, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, এই যে মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে গেম আছে না, কথা বলেন, এই গেমে, সোশ্যাল মিডিয়ায়, স্ক্রিনে যে সময় কাটায় বাচ্চারা, ক্লাস 3-4 থেকে শুরু করে 3-4-এর বাচ্চার বাপ নয় মা, শুধু মা বাপ নয়, দাদা দাদি, নানা নানি পর্যন্ত এই যে অ্যান্ড্রয়েড মোবাইল আসার পর থেকে গেমে আসক্ত হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা চলে গেল, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে সময় নষ্ট হয়ে গেল। এগুলা কি কাজের কাজ নাকি অকাজ? অকাজটা এত জোরে বললেন, আর একটু জোরে বলেন, কাজ নাকি অকাজ? এই আল্লাহ 3 নম্বরে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কোন মুমিন, কোন মুসলমান, কোন আখির নবীর উম্মত হাসরের মাঠে সফল হবে, কবরে প্রশ্নের জবাব দিতে পারবে, যে কোনো ঘন্টা, কোনো সেকেন্ড, কোনো টাইম, কোনো দিন, কোনো রাত অনর্থক কাজে, অনর্থক সময় ব্যয় করে নাই,
অনর্থক কথা বলে নাই, অনর্থক কাজে ব্যয় করে নাই, লাগব থেকে যে নিজেকে হেফাজত করেছে সেই হলো সফল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য ভাইয়েরা আমার, এক লোক ওই ফেসবুকের মধ্যে একজনে লিখতেছে, বলছে এক সময় আমার ছেলে তার মাকে জিজ্ঞেস করবে, আম্মু আমরা এত গরিব কেন? তো আমার ছেলে, নিশ্চয় আমার ছেলের মা তাকে জবাব দিবে, তোমার বাবা ফেসবুক দেখতো। কথা বুঝেন না মনে হয়? আমার ছেলে এক সময় কি করবে, তার মাকে জিজ্ঞেস করবে, মা আমরা এত গরিব কেন? তখন নিশ্চয় আমার ছেলেকে তার মা বলবে যে তোর বাপে কি দেখতো, সারাদিন ফেসবুক ঘাটতো, এই জন্য তোরা এত গরিব। কথাটা কি ভুল কথা নাকি ঠিক? আপনি যত শিল্পপতি দেখবেন, যত ডাক্তার দেখবেন, ইঞ্জিনিয়ার দেখবেন, বড় ব্যবসায়ী খাতুনগঞ্জ সহ সারা বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী দেখবেন, অধিকাংশ মানুষের সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্টে নেই। কথা বোঝেন না মনে হয়? এরা ফেসবুক কেমনে চালাইতে হয় এটা জানেও না। আপনাদের বিশ্বাস হয় না মনে হয়? বড় বড় যেগুলো হাজার হাজার কোটি টাকার মালিক, এগুলোর ফেসবুকে একটা মিনিট এরা সময় দেয় না। এদের যে অ্যাডগুলা দেয়, পণ্যের অ্যাড দেয়, এগুলো তাদের পিএস যেগুলো আছে এরা দেয়। এদের নির্দিষ্ট একটা কি আছে, সেক্টর আছে, সেকশন আছে আলাদা আলাদা। তো এই জন্য যেগুলো সফল মানুষ, যারা সফল শিক্ষাবিদ, যারা সফল ব্যবসায়ী, বিজ্ঞানী, ডাক্তার, এরা আপনার ফেসবুকের মধ্যে সারাদিন গেমও খেলে না, আপনার মোবাইলে গেমও খেলে না, ফেসবুকেও সময় দেয় না। এই জন্য অনর্থক কাজ থেকে আপনি যদি বাঁচতে পারেন তাহলে আপনি সফল। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। কে বলছে? কথা বলে না কেন? আপনারা কি বলবেন? আগামীকাল যদি আপনারা 4 জনে মিলে কথা বলেন, ফরক আহমদ চৌধুরী জামে মসজিদের মাঠে একজন বক্তা বলছে, যারা ফেসবুকে অনর্থক সময় কাটায়, গেমে সময় কাটায়, জুয়া খেলে বা সময় নষ্ট করে, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সময় কাটায়, এরা হচ্ছে সফল হবে না। যারা সময় কাটায় না সারা সফল হবে। কে বলছে? আপনারা বলবেন যে বক্তা বলছে না, আপনারা বলবেন আল্লাহ বলেছে। কথা বলে না, কে বলেছে? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, অনর্থক কাজ করবেনই না। আচ্ছা, আমি যদি রাতের বেলা কিতাব না দেখি, আমি যদি ফেসবুকে সময় কাটাই, আমি সুন্দর করে আলিম ফাজিল কামেলে ছেলেদেরকে পড়াইতে পারবো? এই হুজুর পড়াইতে পারবে? পারবে না। অনেক পড়াশোনা, আমি লেখাপড়া কামেল শেষ করেছি 22 বছর আগে, 2004 মানে 22 বছর আগে। এখনো প্রত্যেকটা জুমার জন্য অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা, অনেক সময় 2-3 দিন পড়াশোনা করি জুমার জন্য। কতক্ষণ? 35 মিনিট আলোচনা, 40 মিনিট আলোচনা, 45 মিনিট আলোচনা। এই 45 মিনিট আলোচনার জন্য কামিল পাশ করেছি 22 বছর আগে। এর আগে আরো 16 বছর লেখাপড়া করেছি। এখনো প্রতি জুমার আগে 2-3 দিন কিতাব দেখি। দিনে 1 ঘন্টা 2 ঘন্টা ধরলে 3 দিনে 6 ঘন্টা। আপনি এইভাবে আমার চাইতে বেশি কিতাব মোতালেয়া করে এরকম মানুষও আছে না নেই? কথা বলেন, আছে না নেই? একজন, অনেক ডাক্তার আছে, রুগী যখন আসে, যখন কেস স্টাডি তার সমস্ত কিছু শোনার পরে দেখবেন যে ও মোবাইল করতেছে। আপনি যদি মনে করেন এই লোকের মনে হয় গেম খেলার বদভ্যাস আছে, আপনি ভুল করবেন। উনি ওনাদের নির্দিষ্ট কতগুলো অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, সফটওয়্যার আছে, এগুলা ডাক্তাররা ছাড়া কেউ জানেন। আপনার সাথে কথা বলতে বলতে উনি ওখানে ঢুকে গেছে, ওগুলা দিয়ে উনি সার্চ করতেছেন কোথায় কি পাওয়া যায়। এই জন্য ভাইয়েরা, যারা স্কুল কলেজে, আমি শিক্ষক মানুষ, তো এই জন্য আপনারা তো সবাই আমার বাবার বয়সে, এখানে বয়স্ক মানুষ আছে, আপনারা মনে কষ্ট নেবেন না। ছেলেদেরকে আমি সব সময় এই কথাটা বলি, ছাত্রদেরকে বলি, আপনি ইংরেজি পড়তেছেন, স্কুলে পড়ছেন, ভালোভাবে ইংরেজি শিখেন, বিজ্ঞান শিখেন। মাদ্রাসায় পড়তেছেন, আরবি, গ্রামার, নাহব, সরফ শিখতেই হবে। ডাক্তারি পড়তেছেন, আপনি এমবিবিএস এ টিকে গেছেন, সারা বছর যদি মোবাইলে সময় নষ্ট করে ফেলেন, এমবিবিএস ডাক্তার হওয়ার পরে আপনি সেখানে কেসি আর গসফিতা ফ্যাটের ভিতরে রেখে সেলাই করে দিবেন। ঠিক কিনা বলেন না? ভালো ডাক্তার হতে পারবেন না। এই ফেসবুক বানাইছে ইহুদিরা, কিন্তু সেটা আমাদের ব্যবহার করার দরকার আছে দ্বীনের প্রচারের জন্য, সোশ্যাল মিডিয়া হিসেবে মানুষের সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু সেখানে যদি সারা জীবন আপনি কাটায় দেন, আপনি যদি বিজ্ঞান না শিখেন, আপনি যদি মোবাইল ইউজ করা না শিখেন, ঠিক করা না শিখেন,
বানানো না শিখেন, আপনি যদি ভালো ইংরেজি না জানেন, মেডিকেলের ছাত্রটা যদি ভালো ক্লাস না করে, ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেটা যদি ভালোভাবে ইঞ্জিনিয়ারিং না শিখে, আলেম যদি কোরআন হাদিস নিয়ে গবেষণা না করে, ফেসবুক বাদ দিয়ে যদি টেক্সট বুক না পড়ে, গবেষণা যদি না করে, আওয়াজ করে বলেন সে কি ভালো হতে পারবে? ভালো আলেম, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার হতে পারবে? পারবে না। তো আপনি ফেসবুকের মধ্যে ইহুদিদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদোয়া করলে সে বদদোয়া কবুল হবে না। আপনি ইহুদিদের সাথে যদি আপনি মোকাবেলা করতে হয়, আপনাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই ইহুদিদের থেকে বেশি যোগ্যতা অর্জন করতে হবে। কথা বুঝেন না মনে হয়? যোগ্যতা কম অর্জন করতে হবে নাকি বেশি? বেশি অর্জন। আপনি যার সাথে মোকাবেলা করবেন তার হাতে যদি রাইফেল থাকে, আপনি ছুরি একটা নিয়ে, 1 বিঘা ছুরি একটা নিয়ে পারবেন? কাছে যাওয়ার আগেই টান দিলে শেষ, বিসি বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? তো এই জন্য তার সমান সমান হতে না পারলেও সে যদি এত বড় রাইফেল নেয়, আপনাকে ছোট একটা পিস্তল হইলেও নিতে হবে। ঠিক কিনা বলেন? তা ইহুদিরা জ্ঞানে, বিজ্ঞানে, টেকনোলজিতে 7 পর্যন্ত পৌঁছে গেছে, আর আপনি ফেসবুকের ভিতরে মেসেঞ্জারে সারাদিন সময় কাটায় ফেলছেন। আপনি ইহুদিদের বিরুদ্ধে জুমার দিন যদি বলেন ইমাম সাহেবও দোয়া করে কবুল হয় না, আমরাও দোয়া করি কবুল হয় না, ইহুদিরা মরে না। আল্লাহ কোরআনে শুনেন, সুলাইমান আলাইহিস সালাম যেই যুগে এসেছেন সেই যুগে মানুষের টেকনোলজি বৃদ্ধি পেয়েছিল, উন্নত হয়েছিল। এজন্য আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বাতাসে উড়ার মতো মর্যাদা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যেই যুগে এসেছেন সেই যুগে মানুষ নিত্য নতুন আধুনিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছিল। এই জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালাম কেমন ক্ষমতা দিয়েছিলেন, ইনি টাচ করলেই কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, ইনি স্পর্শ করলেই অন্ধ ভালো হয়ে যেত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কাছে সমসাময়িক ডাক্তাররা ফেল, সুলাইমান আলাইহিস সালামের কাছে সমসাময়িক টেকনিশিয়ান, বিজ্ঞানীরা ফেল। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীজি যখন এসেছে তখন মক্কা মুকাররমার মধ্যে বড় বড় কবি সাহিত্যিকরা কবিতা লিখে লিখে কাবার দেওয়ালের সাথে ঝুলিয়ে দিত, বলতো এই কবিতার সাথে কেউ কোনোদিন কি করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। তখনই আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, এ কোরআন আমি আমার হাবিবের উপরে নাজিল করেছি, এ কোরআনের মতো আরেকটা কোরআন আনার মতো ক্ষমতা আমি কাউকে দেই নেই। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? আর সে কোরআনকে আল্লাহ কি বলেছেন এদিকে দেখেন তো, আল্লাহ সেই কোরআনকে বলেছেন ইয়াসিন। প্রতিদিন পড়েন সকালবেলা নামাজ পড়ার পরে, ফজর নামাজের পরে প্রায় মানুষ মুরব্বীরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে। যদিও এখন ঘরের মধ্য থেকে সকালবেলা ফজরের পরে কোনো ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না, বাচ্চাদের আওয়াজ আসে না, মা বোনদের আওয়াজ আসে না, বাবাদের আওয়াজ আসে না। সেই সূরা ইয়াসিনে কি বলা হলো? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ওয়াল কোরআনিল হাকিম মানে হলো বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ বলেন। কিময় কোরআন? বিজ্ঞানময় কোরআন। এই জন্য এই যে কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে তো আর কোনো নবী আসবে না। সুলাইমান আলাইহিস সালাম এসেছেন ওনার যুগকে মোকাবেলা করার জন্য, ঈসা আলাইহিস সালাম এসেছেন সবাইকে মোকাবেলা করে হারিয়ে দেওয়ার জন্য, মূসা আলাইহিস সালাম এসেছেন জাদুকরদেরকে হারিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে না কেন? আর আমার নবীজিকে আল্লাহ কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, এমন মেধা দিয়েছেন আমার নবীর উম্মতদেরকে, সেই মেধা কোরআন সুন্নাহ কাজে লাগিয়ে সারা পৃথিবীতে রাজ করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, বাদশাহী করার জন্য। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ? ইহুদি নাসারার গোলাম হওয়ার জন্য নয়। আর আমরা কি করছি? তাদের আবিষ্কৃত ফেসবুকের ভিতরে সারাদিন মেসেঞ্জারে সময় কাটাচ্ছি। মেডিকেলের ছেলে ভালোভাবে ক্লাস করে না, ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে ভালোভাবে গবেষণা করে না। সে কি করে? বিসিএস দেশ প্রশাসনে, কথা বুঝেন নাই, পাশ করছে ইঞ্জিনিয়ারিংয়ে, বিসিএস দিচ্ছে কোথায়? প্রশাসনে। কেন? পুলিশ হওয়ার জন্য। শিখছে বিজ্ঞান, কোথায় শিখছে? কি কিন্তু বিসিএস দিচ্ছে কিসে? পুলিশে। কেন? ওখানে কি আছে? নাউজুবিল্লাহ গরজা হইলে না আর ডর করে হন না, বুঝুন না? এইটা হচ্ছে সমস্যা। তো এখন আমি যদি ফেসবুকে বসে বসে যদি ইহুদির বিরুদ্ধে গালি হবে, আমাকে তাকে ছাড়িয়ে যেতে হবে। এই জন্য আমার নবী ওই ক্যাবলামুখী হয়ে কি বলেছেন? আল্লাহুম্মা আথির আলাইনা, আল্লাহুম্মা আথির না, আমাদেরকে তুমি প্রভাব সৃষ্টিকারী বানাও, আমাদেরকে কর্তৃত্বশালী বানাও। ওয়ালা তুথির আলাইনা, কাউকে আমাদের উপরে চাপাইয়া দিও না। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে অকাজে সময় নষ্ট না করে আমাদেরকে আল্লাহ তাআলা কাজের কাজগুলো করার তৌফিক দেন। আর একটু মহব্বত আমিন বলেন। পারের তরি তুমি নিদানে তারানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সবাই একবার মহব্বতের আওয়াজে আরো একবার বলেন তো আলহামদুলিল্লাহ। মহব্বতে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এশার নামাজ পড়ার এবং এশার নামাজের পরে আরো একবার মোবারক মজলিসে, দামি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আরো একবার আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। তা আমাদের আলোচ্য বিষয় কি ছিল? আল্লাহ তাআলা ৪র্থ নম্বর আয়াতে বলছেন সূরা মুমিনুনের, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এরপরে ৪র্থ নম্বর আয়াত والذين هم للزكاة فاعلون। ওই লোকেরা সফল যারা যাকাত আদায় করে। সুবহানাল্লাহ বলেন। যাকাত কি করে? আদায় করে। এটার একটা, এই কথাটা বলার কারণ হলো যাকাত এটা কি আল্লাহর হক নাকি বান্দার হক? যাকাত দেওয়ার নির্দেশ আল্লাহর। সবাই জোরে বলেন যাকাত দেওয়ার নির্দেশ কার? সবাই বলেন না যাকাত দেওয়ার নির্দেশ কার? তো আপনি যখন যাকাত দিলেন, ইবাদত হলো আল্লাহর, হক আদায় হলো বান্দার। বলেন না ইবাদত হলো কার আর হক আদায় হলো কার? বান্দার। তো যাকাতের কথা কেন বলা হলো? কারণ আল্লাহ অধিকাংশ আয়াতে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কারণ ইসলাম শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়, ইসলাম মানুষের অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থাও করে। কারণ ইসলাম সকল কালের সর্বযুগের জন্য একটা বাস্তব ভিত্তিক জীবন ব্যবস্থা। একটু সবাই জুড়ে বলেন মারহাবা। আল্লাহ ধনীদের সম্পদের মধ্যে কার জন্য হক রেখেছেন? গরিবের হক রেখেছেন। তাহলে আপনারা বলুন, সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ করতে হলে, হাইজাক বন্ধ করতে হলে ধনী মানুষের হিসাব করে যাকাত দেওয়ার দরকার আছে না নেই? ধনী মানুষেরা যদি হিসাব করে যাকাত দেয়, রাষ্ট্র যদি সেই যাকাতের টাকা কালেকশন করে এবং সেই টাকা দিয়ে যদি অনাথ, এতিম, দুস্থ, গৃহহীন, অন্য বাসস্থান ছাড়া গরিব দরিদ্র মানুষের কর্মসংস্থানের যদি ব্যবস্থা করে, একজন মানুষ বেকার যুবক যদি চাকরি পায়, একটা তার ইনকামের যদি একটা রাস্তা পায়, তাহলে অন্ততপক্ষে শতে শত চোর ডাকাত বালানো হলেও অধিকাংশ চুরি ডাকাতি করার অভ্যাস যাদের আছে, একটা ভালো যদি অর্থনৈতিক নিরাপত্তা পায়, তাহলে সে সৎ পথে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সমাজ, ইসলামী সমাজ সফল হওয়ার জন্য, মুসলিম সফল হওয়ার জন্য, মুসলমানদের সমাজ সফল হওয়ার জন্য ৪র্থ নম্বর শর্ত হলো হিসাব করে যাকাত দেওয়া। সুবহানাল্লাহ বলেন। বলে হিসাব করে কি দেওয়া? যাকাত দেওয়া। এরপর আসুন ৫,
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাত ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে সেই সমস্ত যুবক, সেই সমস্ত মানুষ হচ্ছে সফল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ৫ম নম্বর আয়াত হলো ওয়াল্লাযীনা হুম, সবাই কি এদিকে দেখবেন? সবার মনোযোগ আছে? আচ্ছা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল হলো সে, ওই ব্যক্তিগুলা সফল যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। নিজেদের লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। অর্থাৎ চরিত্র হেফাজত যারা করে তারা জান্নাতি, তারা সফল। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এটা কয় নম্বর আয়াত? যেই 10টি আয়াত পড়লে, শিখলে, বুঝলে, মানলে, নিজের জীবনে প্রতিষ্ঠা করলে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরি জবানে বলেছেন দাখালাল জান্নাহ, নিশ্চিতভাবে আমার উম্মত জান্নাতি হবে। এর মধ্যে ৫ম নম্বর আয়াত হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে তারা জান্নাতি, তারা সফল। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বড় চমৎকার করে বলেন, এখন যেটা বলেছি এটা হলো আল্লাহ তাআলার কোরআন, যে লজ্জাস্থানকে হেফাজত করবে সে সফল। আর আমার নবীজি বড় চমৎকার করে বলেন, মা দামিনা মাইয়াদমানুলি মা বাইনাল হায়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াদমানু লাহুল জান্নাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমানুলি, যে আমার জন্য, আমার খাতিরে, আমার দিকে তাকাইয়া যে ব্যক্তি জামিনদার হবে, মা বাইনাল হায়াইহি, তার দুই চোয়ালের মাঝখানের নরম জিহ্বার, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের, অর্থাৎ আমি নবীর উম্মত হিসেবে, আমি নবীর ইজ্জতের দিকে তাকিয়ে যে ব্যক্তি নিজের জিহ্বা আর লজ্জাস্থান হেফাজত করবে, আদমানু লাহুল জান্নাহ, আমি নিজে তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। দেখি সুন্নিদের আওয়াজ আর একটু বড় হোক। দেখেন, আমার আল্লাহ বলছেন লজ্জাস্থান হেফাজতকারী জান্নাতি, কিন্তু লজ্জাস্থান হেফাজত করেছে ঠিক, কিন্তু এমন অনেক গুনাহ মানুষের হয়ে যেতে পারে যে কারণে সেই ব্যক্তি হাসরের মাঠে আটকে যাবে। ও সুন্নি ভাইরা, যেই ব্যক্তি, যে আমির হামজা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপকার করতে পারে না, তাকে জানিয়ে দেন আমার নবী হাদিসে পাকে বলেছে আদমানু লাহুল জান্নাহ, যে লজ্জাস্থান হেফাজত করে, যে নিজের জবান হেফাজত করে। কেন হেফাজত করে? এটা একটা কারণ আছে। মাইয়াদমানু লি, আমার খাতিরে। সুবহানাল্লাহ বলেন। কার খাতিরে? আমার খাতিরে। আমার খাতিরে মানে আমি আপনাদেরকে বুঝাই দিই। আমার হুজুরের, উনি আমার সিনিয়র, জামিয়ায় থাকতে আমাদের আগে কামেল পাস করেছেন, অনেক আগে। আপনার ছেলে নেই? কত বড় হয়েছে? ক্লাস 10-এ পড়ে। মাদ্রাসায় না স্কুলে? আচ্ছা, উনি এই মসজিদের কি, কথাটা বুঝবেন ভালো করে, উনি এই মসজিদের কি? এই পাড়ার অন্য 10 জন ছেলে যেভাবে প্যাকেজ অনুষ্ঠানে হিন্দি গানের তালে নাচতে পারবে, ওনার ছেলে পারবে? কথা বলে না কেন? কেন পারবে না? বাবার খাতিরে। কার খাতিরে? বাবার দিকে দেখে। আমি তো এই মসজিদের খতিবের ছেলে, তিনি প্রতি সপ্তাহে খুতবা দেওয়ার আগে 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা ওয়াজ করেন, মানুষকে নসিহত করেন, এলাকার মাহফিলগুলোতে বক্তৃতা করেন, মানুষকে হেদায়েতের বাণী শোনান, চরিত্র রক্ষা করার জন্য নির্দেশ দেন। আমি কি করে নাচ গান করব? ঠিক কিনা বলেন না ভাইরা? আমি কি করে নাচ গান করব? উনি সিনেমা হলে ঢোকার সময় চিন্তা করবে আমি অমুকের ছেলে, ঠিক কিনা?
তো আমার নবী বলছে তুমি নিজের দিকে তাকাইয়া না, এদিকে দেখেন কত চমৎকার বিষয়। নিজের জন্য না, নিজের জন্য না, নিজের বাবার জন্য নয়, নিজের দাদার জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, নিজের বংশের জন্য নয়। মাইয়াদমানুলি, যে ব্যক্তি আমি নবীর দিকে তাকিয়ে একটা সন্তান আলেমের ছেলে যেমন আমার বাবার কি হবে, আমার বাবার ইজ্জত নষ্ট হবে বলে একজন আলেমের ছেলে মানুষের সামনে সিনেমা হলে ঢুকতে পারে না। আমার নবী বলে তুই আমার উম্মত মাইয়াদমানুলি, আমার দিকে তাকাইয়া নাচ গান করবি না, আমার দিকে তাকিয়ে গালিগালাজ করবি না। আমি নবীর ইজ্জতের দোহাই, তুই যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করিস, আমি নবী তোর জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আরেকটু জোরে বলেন। নবী বলছেন আমার দিকে মাইয়াদমানুলি, আমার জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? কার জন্য? আমার জন্য মানে নবীর জন্য। সবাই একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? নবীর জন্য। আপনার যখন নাচ গান করার ইচ্ছা হবে, এই যুবকদেরকে বলছি, তখন আপনি বলবেন আমার নবী বলেছেন আমার দিকে তাকিয়ে যে নিজের চরিত্র হেফাজত করবে আমি তার জান্নাতের জন্য জামিনদার হব। তাহলে আমি নবীকে নারাজ করব না, আমি নাচ গান করব না। আমি আমার নবীকে নারাজ করব না, আমি মদ খাবো না। আমি আমার নবীকে নারাজ করতে পারবো না, আমি নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন না? কোন নবীর উম্মতকে আল্লাহ কুনতুম খায়রা উম্মতিন বলেন নাই। আল্লাহ কোন নবীর উম্মতকে উম্মাতাম ওয়াসাতা বলেন নাই। উম্মাতাম ওয়াসাতা বলেছে আখির নবীর উম্মতকে। খায়রা উম্মত বলেছেন আমার নবীর উম্মতকে। কার খাতিরে? যেই নবীর পিছনে নামাজ পড়ার জন্য, শুনুন, নবীগণ কবর থেকে, রওজা থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাস এসে গেছে। যেই নবীকে দেখার জন্য ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে। যেই নবীর মেরাজের রাতে আদম আলাইহিস সালাম প্রথম আসমানের গেটে দারওয়ানের মতো দাঁড়িয়ে ছিল। দরজা খুলে দেওয়ার পরে মারহাবান বিন নবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ, আমার নেককার সন্তান, আমার নেককার নবীর জন্য আমি মারহাবা, কংগ্রেচুলেশন বলার জন্য দাঁড়িয়ে আছি। আদম সফিউল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেই নবীর পিছনে নামাজ পড়ার জন্য নবীরা কবর থেকে বের হয়ে কাতারে দাঁড়িয়ে গেছে। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার আগে নবীরা বলবে লাস্তু হুনাকুম, লাস্তু হুনাকুম, লাস্তু হুনাকুম। আজকে আমাদের প্রথম কাজ এটা নয়, আমরা যা করার পরে করব, স্টার্ট করবে, উদ্বোধন করবে, শুরু করবে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী শুরু করার আগে আমরা হাসরের মাঠে সুপারিশ করা শুরু করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা সুপারিশ করা শুরু করব কোন নবীর পরে? আখিরি নবীর পরে। তো যেই নবীর সুপারিশ করার আগে কোন নবী সুপারিশে করবে না, আমি সেই নবীর জন্য আমি কোনো বেগানা নারীর সাথে কথা বলবো না, আমি জানা বেবিচার করব না, আমি জুয়া খেলবো না, আমি মদ খাবো না, আমি সুদ খাবো না। আমার নবী বলেন আমি তোর জান্নাতের জামিনদার। আর একটু জোরে বলেন। তাহলে মদ জুয়ার থেকে বেঁচে থাকার দরকার আছে না নেই? প্রথমে এই আয়াতটা খেয়াল করুন। আল্লাহ বলেছেন লজ্জাস্থান হেফাজত করলে জান্নাতি। আমার নবী বলেছেন দুই চোয়ালের মাঝখানে নরম জিব্বা, কারণ এই জিব্বা দিয়ে মানুষ কুফরি করে। এই জিব্বা দিয়ে সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানের জায়গাটা সওয়াবে ভরপুর হয়ে যায়। এই জিব্বা দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, এই জিব্বা দিয়ে আপনি দরুদ শরীফ পড়লে আপনার নামাজটা কবুল হয়। সুবহানাল্লাহ বলে না? এই জিব্বা দিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা বলেন, এই জিব্বা দিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আযীম বলেন, এই জিব্বা দিয়ে আপনি নাতে রসুল পড়েন, এই জিব্বা দিয়ে আপনি আজান দেন, একামত দেন, আজান একামতের জবাব দেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জিব্বা দিয়ে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করেন, আসসালামু আলাইকুম বলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেন। সেই জিব্বাকে আপনি মিথ্যা থেকে, গীবত থেকে, টকবাজির থেকে, চুগলখড়ির থেকে, আপনি অশ্লীল কথা থেকে যদি হেফাজত করেন, আর যে লজ্জাস্থান আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, এখন তো দাসী নাই, শুধুমাত্র নিজের স্ত্রী ছাড়া অন্য কারো জন্য, মেয়ে হলে স্বামী ছাড়া, স্বামী হলে স্ত্রী ছাড়া অন্য কারোর থেকে যখন নিজের লজ্জাস্থানকে আপনি যখন হেফাজত করবেন, আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি জান্নাতি।
আপনি যখন এইভাবে নিজেকে হেফাজত করবেন, আমার নবী বলে তোমাকে জাহান্নাম থেকে হেফাজতের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। এখন লজ্জাস্থান হেফাজত করার কথা সূরা মুমিনুনের কয় নম্বর আয়াতে বলা হয়েছে? জবাব দিতে হবে, নইলে ওয়াজ হবে না। কয় নম্বর আয়াত? কথা বলেন না, কয় নম্বর? সবাই 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 বলে নেই, আরেকবার জোরে বলেন, কয় নম্বর আয়াত? সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে বলা হয়েছে কি করতে হবে? লজ্জাস্থান হেফাজত করতে হবে। এবার সূরা নূরে যান। কোন সূরা? সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল লিল মুমিনিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বাবার, আমার যুবক ভাইয়েরা শুনুন, যারা মিডিয়ায় আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন, আমার ইমানি ভাইয়েরা, ইমানি মা বোনেরা শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হাবিব আপনি বলুন, লিল মুমিনিনা ঈমানদার পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরা যেন আগে নিজেদের চোখগুলা যেন হেফাজত করে, আর এরপরে বলেন ওয়াহফাযু ফুরুজাহুম, এরপরে তাদের লজ্জাস্থান যেন হেফাজত করে। আগে চোখ হেফাজত, এরপরে লজ্জাস্থান হেফাজত। আল্লাহ তাআলা বলে যালিকা আযকা লাহুম, একটা মানুষের শরীর এবং মন, নফস এবং জাসাদ জিসিম পাক থাকার জন্য আগে নিজের চোখ হেফাজত করতে হবে, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। চোখ হেফাজত করার জন্য বলা হয়েছে, পরে না আগে। কারণ আপনি বিজ্ঞানের কাছে জিজ্ঞেস করেন, ডাক্তারের কাছে, বিজ্ঞানী যারা সায়েন্টিস্ট তাদের কাছে জিজ্ঞেস করেন, তখন বিজ্ঞানও বলবে প্রথমে মানুষের চোখে কোনো একটা জিনিস পড়ে, সে চোখে দেখে, দেখার পরেও মানুষ বুঝতে পারে না। কোনো মানুষ বেখেয়ালে কোথাও তাকিয়ে থাকলে বুঝে না, খেয়াল করে তাকালে বুঝে। খেয়াল করে তাকানোর পরে সেই সিগন্যালটা, চোখের সিগন্যাল, এটা মস্তিষ্কে যায়। যখন মেমোরি, আপনার মস্তিষ্ক যখন বলে ওইটা সাদা, তখন আপনার চোখে বলে ওইটা সাদা। আপনার মস্তিষ্ক যখন বলে ওইটা কালো, তখন চোখে বলে যে এটা কি কালো। আপনার আগে চোখে দেখে, এরপরে মস্তিষ্কে যায়, এরপরে আপনার হার্টের মধ্যে তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়, এরপরে ওই জিনিসটা দেখার পরে তার প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হয়। কোন যুবক যদি নিজের চোখকে হেফাজত করে, নিজের চোখকে হেফাজত করে কোন বেগানা নারীর দিকে যদি না তাকায়, তার প্রতি সে আকৃষ্ট হবে না। আগে চোখে দেখে, এরপর আকৃষ্ট হয়, আকর্ষণ তৈরি হয়, তারপরে কল্পনা জল্পনা তৈরি হয়, তার কাছে যাওয়ার জন্য তার ভিতরে ওয়াসওয়াসা তৈরি হয়, তারপরে কাছে যায়, যাওয়ার পরে হয়তো হাত ধরে, না হলে কথাবার্তা বলে, হেঁটে কাছে যায়, পাশাপাশি বসে হয়তো বাদাম খায় অথবা সময় কাটায়। আমার নবী, মিশকাত শরীফের হাদিস, আমার নবী বলেছেন কেউ যদি বেগানা পুরুষ বেগানা নারীর দিকে যায়, তাহলে হেঁটে গেলে আল মাশিউ, যদি পায়ে হেঁটে যায়, এটা হলো জেনার রিজিলে, পায়ের জানা। কেউ যদি টাচ করে, এটা হলো জেনাল ইয়াদে, হাতের জানা। কেউ যদি চোখে দেখে, এটা হলো জেনাল আইনে, জেনাল নাজার, এটা চোখের জানা। কেউ যদি বেগানা পুরুষ নারীর কথা প্রেমের জন্য, আকর্ষণের জন্য, মোহ নিয়ে, কামনা বাসনা নিয়ে শুনে, এটা জেনাল উজনে, এটা কানের জেনা। আর কেউ যদি কোনো বেগানা নারী পুরুষের জন্য অন্তরের ভিতরে এই প্রেম মহব্বত ভালোবাসা পয়দা করে, জল্পনা কল্পনা করে, এটা জেনাল কালবে, এটা কলবের জেনা। হাতেরও জেনা হয়, চোখেরও জেনা হয়, পায়েরও জেনা হয়। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? অনেক যুবক যারা অনলাইনে শুনতেছেন, হয়তো সামনে যারা বসেছেন, এরা হুজুরকে সামনে যেহেতু বসেছি এই জন্য ভালো লাগতেছে। অনলাইনে যারা শুনতেছে তারা তো এই পবিত্র পরিবেশ বুঝতেছে না, হয়তো তারা বলতে পারে হুজুর
বুঝলাম কিছুক্ষণ আগে আপনি বলেছেন লজ্জাস্থান হেফাজত করার জন্য আল্লাহ বলেছে, আপনি বলেছেন হাদিস শরীফে লজ্জাস্থান হেফাজত করার জন্য আমার নবী বলেছে, এখন বলতেছেন আবার চোখের জানা, এখন বলতেছেন হাতের জানা। বাইরে শোন, তুমি যদি আমার নবীর প্রতি বিশ্বাস রাখো, তোমার যদি হাদিসে রাসূলের পরে আস্থা থাকে, সমাজ থেকে পরকিয়া, জেনা, বেবিচার, নারী পুরুষের অবৈধ মিলন, এমনকি বিয়ের স্টেজ থেকে মেয়ে পালিয়ে যাওয়া, আগের দিন চলে যাওয়া, মা বাবার মুখে চুন কালি মেখে বংশকে বেইজ্জত করার সিস্টেম আগের চাইতে কমে গেছে নাকি বেড়ে গেছে? সবাই জোরে বলে না, কমে গেছে নাকি বেড়ে গেছে? এটা কেন হলো? এটার কারণ হলো ওই চোখের জেনা, হাতের জেনা, জেনাল আইনে, জেনাল উজনে, জেনাল নাজারে, জেনাল ইয়াদে, জেনাল রিজিলে, পায়ের জেনা, হাতের জেনা, চোখের জেনার কারণে। আপনারা বলুন, আমার নবী যদি বলে বেগানা নারীর দিকে দেখলে, অশ্লীল ভিডিও দেখলে এটা চোখের জেনা, আমার নবী যদি বলে তুমি হয়তো বেবিচার করো নাই, এমনে তোমার গার্লফ্রেন্ডের সাথে হাতে হাত মিলিয়েছো, এটা তোমার হাতের জেনা হয়ে গেছে। আমার নবী যদি বলে তোমার বান্ধবীর সাথে কথা বলার জন্য পায়ে হেঁটে গেছো, এটা তোমার পায়ের জেনা হয়ে গেছে। সবাই বলুন, এই জেনাগুলোর থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আপনি কি আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন? হুজুর, আপনারা হুজুররা বেশি মাইন্ড করেন, আমি জেনা বেবিচার করি নাই, এমনি পাশে বসছি, মাঝে মধ্যে হ্যান্ডশেক করছি, বাদাম টাদাম খাইছি, এটা আর কি বড় অপরাধ? আমার নবী বলেন এটাও অপরাধ। সামনাসামনি বসে একজন আরেকজনের দিকে দেখছো, চোখের জানা হয়ে গেছে, হাতে ধরছো, হাতের জানা হয়েছে, পায়ে হেঁটে গিয়েছো, পায়ের জানা হয়েছে। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক যুবক আছে হুজুরদের উপরে বড় বড় যুক্তি দেয়, আছে না নেই? কারণ ওই যে বললাম না, সিয়াসিত্তা পড়ার পর মানুষ বলে যে আমি ইমাম আবু হানিফার মুকাল্লিদ, 4টা হাদিস পরে বলে যে আমি আহলে হাদিস। কথা বুঝেন না? মনে 4-5টা হাদিস পড়ার পরে বলে যে কি আমি আহলে হাদিস। সিয়াসিত্তা পড়ার পরে আল্লামা শায়রে মিল্লাত বলে যে আমি ইমাম আবু হানিফার গোলাম। আল্লামা ওসির রহমান জুকাবিলা বলে যে আমি জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস। আল্লামা আনসারী সাহেব হুজুর বলে সিয়াসিত্তা পড়ছি পড়াই, আমি ইমাম আবু হানিফা ছাড়া কিছু বুঝি না, আমি ওনার মুকাল্লিদ। সুবহানাল্লাহ বলবেন না কেন? গরজের সুবহানাল্লাহ হইলেও না, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো ওনারা বলে যে আমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ, আর 2-4টা হাদিস পরে বলে যে আমি আহলে হাদিস। ঠিক তেমনি কোরআন হাদিস পড়ার পরে আলেম ওলামারা বলে নারীদের হাতে ধরলে, হাতে হ্যান্ডশেক করলে জেনা হয়, পা দিয়ে তার সাথে কথা বলার জন্য, সুখ দুঃখের আলাপ করার জন্য গেলে পায়ের জানা হয়, তার দিকে তাকালে চোখের জানা হয়, তার কথা শুনলে কানের জানা হয়। আর বলে যে হুজুররা বেশি বুঝে। নাউজুবিল্লাহ বলে না কেন? এটা কি হুজুরদের ফতোয়া নাকি রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মাসকাতে আছে হাদিস, এগুলো আলিমের মধ্যে আছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। একটা ঘটনা বলি, হুজুর যেহেতু এসে গেছে, হুজুরের মনে মনে কি আল্লাহ জানে। হুজুর আসলে অবশ্য আমি ছেড়ে দেবো, যেহেতু তিনি আমাকে হুজুর অনুমতি দিয়েছেন এর জন্য। যে লাস্ট হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যুগে মা বাবার সতর্ক থাকার দরকার আছে না নেই? আয়াত বলেছি, হাদিস বলেছি, এবার একটু মা বাবার কথাটা বলি, দরকার নেই? মনে করেন অনেক বুজুর্গ মানুষের ছেলে নাস্তিক হইতে পারে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হয় নাই? ওনারা হতা হন না বাবু, ওনারা তার হতা বিরক্ত হন না, ওনারা আওয়াইলা হইলে আতে খুশি লাগবে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হয় নাই? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে এজিদ হয় নাই? আমিরে মুআবিয়া রাসূলের সাহাবী কিনা? কোনো সন্দেহ আছে? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী কিনা? ওনার ছেলে কাফের কিনা? কাফের। শোনেন, ঠিক তেমনি অনেক বড় বড় আলেম বুজুর্গের ছেলে মেয়েও পথভ্রষ্ট হয়ে যেতে পারে, প্রেম করতে পারে, পালিয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু মা বাবার একটা দায়িত্ব নেই? কথা বলেন না, দায়িত্ব আছে না নেই? এদিকে দেখেন, আপনি মেইন গেটে একটা তালা মেরেছেন, এদিকে দেখেন কলাপসিবল গেটে আরেকটা তালা মেরেছেন, ঘরের মূল দরজায় আরেকটা তালা, আলমিরার মধ্যে আরেকটা তালা, ভিতরে একটা লোহার বাক্স আছে, বাক্সের মধ্যে আরো একটা তালা। তালা কয়টা হলো? 5টা। বলে না কয়টা হলো? এরপরেও ডাকাতি হইতে পারে কি পারে না? কোন বেকুব কি এটা বলবে 5টা তালা মারার পরেও যেহেতু ডাকাতি হয়েছে, সুতরাং স্বর্ণ চাঁদিগুলো ঘরের বাইরে যেখানে কাপড় শুকাতে দেওয়া হয় সেখানে রাখলে হবে?
হনবেকুব হবে না? যেহেতু 5টা তালা মারার পরেও ডাকাতি হইতে, আরেকবার বলেন না কেন, 5টা তালা মারার পরেও ডাকাতি হতে, তো কোন বেকুবে কি বলবে 5টা তালা মারার পরেও যেহেতু কি হয়েছে, ডাকাতি হয়েছে, আর 5টা তালা মারার কি নাই, দরকার নাই। স্বর্ণ চাঁদিগুলো ওই যেখানে কাপড় শুকাইতে দেয় সেখানে বাইরে রশির সাথে আমরা টাঙাইয়ে রাখবো। সে কি জ্ঞানী নাকি ডামিস? তাকে কি আপনি বুদ্ধিমান বলবেন নাকি বোকা বলবেন? ঠিক তেমনি বোরকা পরার পরেও, রেস্ট্রিক্টেড থাকার পরেও, একেবারে শতভাগ পর্দার ভিতরে থাকার পরেও হয়তো দর্শনের শিকার হতে পারে, হয়তো ইফটিজিং এর শিকার হতে পারে। সেজন্য কেউ যদি বলে বোরকা পরলেও তো দর্শনের শিকার হতে পারে, এজন্য আমি আমার মেয়েকে এত পর্দা করানোর দরকার নাই, এত বোরকা রাখারও দরকার নাই, তালতো ভাইয়ের সাথে বেড়াতে যাইতে মানা করারও দরকার নাই, প্যাকেজ অনুষ্ঠানে ডান্স করতে মানা করারও দরকার নাই। এক বান্ধবীর বিয়েতে 10 বান্ধবী মেকআপ মেরে এসে লাইন ধরে ছবি তুলতে মানা করারও কি নাই, দরকার নাই। যেহেতু বোরকা পরলেও কি হচ্ছে, অপরাধ হচ্ছে, সুতরাং বোরকা পরার দরকার নেই। আওয়াজ করে জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন।